তো শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষার জন্য ছুটি। তো অনেক দিন ধরে ছাদে আসবো করে সকাল দিকে হয় না। তো আজকে যেহেতু ছুটি ওই জন্য একটু ছাদে আসলাম। তো এইদিকে আমি এসেছি, আমার ছোটো মেয়ে এসছে, আর ওই দিকে আছে আমার মা, দেখাচ্ছি দাঁড়ান। আর এদিকে এসছে আমার মা। কিন্তু এখন অনেকক্ষণ রোদটার তাপটা তো ছিল না, কিন্তু এখন তাপটা লাগছে। তো আমরা ঘরের দিকে যাব। তো গাছগুলো একটু ফুল হয়েছে, তো আমার যা কিছু কিছু ফুল তুলে নিয়েছে পুজোর জন্য। তো এখানে একটু ফুল হয়েছে, এখানে হলুদ ফুলগুলো হয়েছে। তো একটু রোদ পোয়াতে এসেছিলাম। তো সকাল দিকে কাজের জন্য ছাদে আসতে পারি না। তো আজকে যেহেতু আমার মেয়ের ছুটি, তা একটু এসছি। তো তারপরে রান্নার টিফিন করা হয়ে গেছে, সবাই পাউরুটি বাটার দিয়ে পাউরুটি খেয়েছে আর চা। তো এই যে তারপরে দুপুরে রান্না করতে যাব। তো চলো নিচের দিকে যাওয়া যাক। তো এই যে বন্ধুরা এখন নিচের দিকে যাচ্ছি। আর রোদের জন্য থাকা যাচ্ছে না ছাদে। রুটিকে সেঁকা হয়েছে এই চিনি দিয়ে আর বাটার দিয়ে সেঁকে খাওয়া হবে। তো আজকে টিফিনে আছে বাটার পাউরুটি। তো সামান্য এইটুকুই করলাম। তো তো আমার ছোটো মেয়ে শুধু খাবে, সবার প্রায় খাওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে পাউরুটি খাওয়া হয়েছে সবার, কেউ চা দিয়ে খেয়েছে, কেউ চিনি দিয়ে বাটার দিয়ে সেঁকে খেয়েছে। তো আজকে টিফিনে সেরকম কিছু বানায়নি, ওই পাউরুটিকে সবাই যে যেরকমভাবে খেয়েছে, কেউ চা দিয়ে খেয়েছে, কেউ বাটার দিয়ে চিনি দিয়ে, আর কেউ তো তোমার বোনকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো যেহেতু আজকে একটু ছুটি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য ও লাস্টে টিফিন করছে। তো আগেরগুলো ভিডিও করা হয়নি, যেহেতু তাড়াতাড়ি খেয়ে একটু ছাদে রোদ পোয়াতে গেছিলাম। তো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেরি না করে ঝটপট বসিয়ে দেবো রান্নাঘরের দিকে চলে এসেছি। শুভ দুপুরবেলা বন্ধুরা। এই যে তোমাদের ছোটো বোনের আজকে স্কুল ছুটি, তো আজকে যায়নি। তো এই যে খেতে বসে গেছে। তো আগে আমার মা খেতে বসছিল, আমার মা আর বড়মশাই। তো আমার বরের খাওয়া হয়ে গেছে, মা এখন আস্তে আস্তে খাচ্ছে। থানকুনি পাতা আর ধনা পাতার বড়া, পাঁপড় ভাজা আর ফুলকপি আর ডিম দিয়ে ঝোল করেছিলাম, তা শেষ হয়ে গেছে। আর আমার ছোটো মেয়ে শুধু নিয়েছে ডিমটা, আলুও নেয়নি, ফুলকপিও নেয়নি। আর এখানে নিয়েছে পাঁপড় ভাজা আর থানকুনি পাতা আর ধনা পাতা দিয়ে বড়া করেছি, মানে বড়া মানে পকোড়ি টাইপের। আর এখানে আছে ধনে পাতার চাটনি। তো ডালও নেয়নি। তো আমিও ভাত বেড়ে নিয়েছি। তো মুচমুচে হয়েছে। মা বড়াটা কেমন লাগলো খেতে? তো আমার বরমশাই ধনা পাতা একদম খেতে ভালোবাসে না। তো আজকে কি করেছি, চুপে চাপে ধনা পাতার বড়া খাইয়ে দিচ্ছি, বুঝতে পারেনি। তো শরীরটা আজকে ভাল লাগছে না বলছে, ওই জন্য শুয়ে গেছে। তো আমিও ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো চলো দেখাচ্ছি। তো এইদিকে আমিও বসে গেছি খাওয়ার জন্য। তো এদিকে আছে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে মানে ঝোল করেছি, আর ডাল নিইনি, ডাল নিব। আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা, আর এদিকে হচ্ছে থানকুনি পাতা ধনা পাতার পকোড়ি আর ভাত। নুন নিয়ে নিয়েছি, ডালটা নিব। তো এদিকে একটু ডাল নিয়ে নেব। তো বন্ধুরা দেরি না করে ঝটপট খেয়ে নেব। আর বড়াটা কেমন হয়েছে জানাচ্ছি খেয়ে। এই যে আমি খেতে বসে গেছি। তো আজকে বানিয়েছি ধনা পাতা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে, মানে পকোড়ি টাইপের। বড়াও বলা যায়, এটাকে পকোড়িও বলা যায়। তো বন্ধুরা সবাই খেলো, খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো আমি খেয়ে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে। তো আপনারাও বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। ধনা পাতা থানকুনি পাতা মিক্সড করে, কিছুই সেরকম লাগবে না, সামান্য পেঁয়াজ, চালের গুঁড়ি, নুন, লঙ্কা, হলুদ, বেসন আর জোয়ান দিয়ে আর মিক্সড করে। যারা ধনা পাতার খেতে চায় না তাদেরকে এরকম করে খাওয়ান, বুঝতেই পারবে জোয়ান দিলে ধনা পাতার গন্ধটাই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে। তো দেরি না করে ঝটপট খেয়ে নেবো, পরে আবার নেক্সট ভিডিওতে আবার আসবো। তারপরে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।